যারা এবার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়ে তৃতীয় বর্ষে উঠেছ, তারা শুরু থেকেই কিভাবে তৃতীয় বর্ষের প্রিপারেশন নিতে পারো। সাধারণত ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের অনেক বেশি স্ট্রাগল করতে হয়। এর কারণ হিসেবে অনেকটা দায়ী অনিয়মিত ক্লাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদাসীনতা এবং টিচারদের প্রাইভেট সিন্ডিকেট। যারা নর্মাল শিক্ষার্থী থাকে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় অনেক ভালো একটা রেজাল্টের সাথে অনার্সটা কমপ্লিট করা এবং সেখান থেকে বেরিয়ে ভালো কোনো জব পাওয়া, কারণ তাদের স্কিলটাই ডেভেলপড হয় না। সো যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য থাকছে প্রপার গাইডলাইন, কিভাবে তারা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবে এবং নিজেদেরকে অনেক বেটারভাবে প্রেজেন্ট করতে পারবে এবং ভালো কোনো জবের জন্য প্রিপারেশন নিতে পারবে। তোমরা যারা সেকেন্ড ইয়ার শেষ করে ফেলেছো তাদের জন্য বছরের শুরু থেকে কিছু গাইডলাইন থাকছে এই ভিডিওতে। প্রথমে তোমরা যেটা করবা, তোমাদের স্কিলটাকে বেসিকটাকে ক্লিয়ার করবা, অর্থাৎ ইংরেজি একটা ভাষা। তোমাদের নাম যখন অনার্সে ইংরেজি ডিপার্টমেন্টের সাথে জুড়ে যায় তখন কিন্তু তোমাদের থেকে মানুষের এক্সপেকটেশন বেড়ে যায়, অর্থাৎ তোমার বেসিক একদম ক্লিয়ার হবে, তুমি খুব ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে, অনেক ভালো লিখতে পারবে, অনেক ভালো কমিউনিকেশন স্কিলস হবে তোমার। কিন্তু এই বিষয়গুলোতে এই 4-5 বছরে তোমাদের টিচাররা বা সেরকম কোনো ফোকাসটি কেউ দেয় না, ঠিক আছে? আর তোমরা নিজেরাও এই বিষয়টা নিয়ে উদাসীন, যার কারণে দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন কমপ্লিটের পরও পিছিয়ে পড়ে থাকে। তোমার থেকে মানুষ এসব এক্সপেক্ট করবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? সেই অনুযায়ী তোমাদের নিজেদেরকে ডেভেলপ করা উচিত। তোমাদের স্কিল ক্লিয়ার থাকলে কোনো ক্ষেত্রেই তোমাদের সমস্যায় পড়তে হবে না। তোমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের উইকনেস সম্পর্কে জানতে হবে, অর্থাৎ তোমার উইকনেস তোমার থেকে ভালো কেউ জানে না। তোমাকে তোমার উইকনেসগুলো ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল হও তাহলে তোমার এই দিকটায় ফোকাস করা উচিত। তোমার যদি বেসিক্স ক্লিয়ার না থাকে, অর্থাৎ তোমার লেখায় যদি গ্রামাটিক্যাল এরর থাকে, সেগুলো সলভ করে নিজেকে বেটার করার জন্য এর থেকে ভালো সুযোগ সময় তুমি আর তোমার পুরো লাইফে পাবা না যতদিন তুমি পড়াশোনার সাথে জড়িত আছো। যাদের ইংরেজিতে কথা বলার জড়তা থাকে, নার্ভাস ফিল করো, এই বিষয়গুলো এখন থেকেই ক্লিয়ার করতে হবে, কারণ এই বিষয়গুলো তোমাদের আরও আগে ক্লিয়ার করার প্রয়োজন ছিল। একটা কথার সাথে আমরা অতি পরিচিত, ন্যাশনাল ইউনিভার্সিটির লেখাপড়ার দাম নাই, ন্যাশনাল ইউনিভার্সিটির টিচাররা মার্ক দিতে চায় না। কিন্তু খাতাগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্টের গ্রামার মিস্টেক্স, স্পেলিং মিস্টেক্স, খুব কমন কিছু ভুল থেকেই থাকে, যেগুলো অনার্সের স্টুডেন্টদের কাছে এক্সপেক্ট করা যায় না। সো সে তোমাকে কেন মার্কস দিবে? তুমি এরকম একটা বেসিক নিয়ে একটা ভালো রেজাল্ট করলে, তারপরে ভালো কোনো জায়গায় জব করলে, কিন্তু তোমার বেসিক ক্লিয়ার থাকলো না। সাপোজ তুমি কোনো টিচার হিসেবে জব করছো, তুমি তোমার বাচ্চাদেরকে কি শেখাবে? সো এই সময়টা তোমাদের নিজেদের উইকনেস ফাইন্ড আউট করার এবং সেই অনুযায়ী নিজের স্কিল বাড়ানো। এটা গেল বেসিক বিষয়। এর পরবর্তীতে আসে তৃতীয় বর্ষের প্রিপারেশন কিভাবে নেব। যদি তুমি প্রত্যেকটা টপিকে হ্যান্ড নোট করে পড়তে চাও, খুবই ভালো বিষয়। তুমি প্রত্যেকটা টপিক সিলেবাস অনুযায়ী ধরে ধরে সেগুলো সম্পর্কে একটু জানো, একটু অ্যানালাইসিস করো, হ্যান্ড নোট বানাও, শুরু থেকে পড়তে থাকো, খুবই ভালো ওয়ে। কিন্তু যদি তোমার কাছে এতটা সময় না থাকে, অর্থাৎ তুমি যদি পড়াশোনার পেছনে এতটা সময় দেওয়ার জন্য সময় না পাও, তাহলে তুমি এখন থেকে তোমার প্রত্যেকটা টপিক যেগুলো রয়েছে তৃতীয় বর্ষে সেগুলোর সামারি, থিম, প্লট, এসব একটু ক্যারেক্টার সম্পর্কে আইডিয়া রাখবে, যেন সেগুলো তুমি বলতে পারো, ইংরেজিতে লিখতে পারো। এইভাবে একটা প্রিপারেশন নিবে বেসিক, কারণ এই যে থার্ড ইয়ার রয়েছে, তোমরা এখন অবধি অনেকে ইমপ্রুভ দিয়েছো আগের সাবজেক্টগুলোয়, আগের বর্ষের সাবজেক্টগুলোয়, প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ, কিন্তু তৃতীয় বর্ষের সাবজেক্টে যদি তোমার ইমপ্রুভ চলে আসে তাহলে সেইটাকে ফোর্থ ইয়ারে গিয়ে কভার করতে অনেক কষ্ট হবে তোমাদের, কারণ ফোর্থ ইয়ারের সাবজেক্ট অনেক বেশি এবং অনেক সিলেবাস, ঠিক আছে? সিলেবাসে অনেক ইনক্লুড রয়েছে, অনেক টপিক। সো সময়ের মধ্যে কমপ্লিট করে নেওয়া পসিবল না। যদি তোমরা তোমাদের বেসিক ক্লিয়ার রাখো তাহলে কিন্তু জবের জন্য তোমাদের আলাদা করে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। সো মোটামুটি যা কিছু থাকবে সব কিছুর ওপর একটু ধারণা নিয়ে নিবে, এভাবে পড়তে শুরু করো। কোয়েশ্চেনগুলো কিভাবে করেছে, কিভাবে লেখা আছে,
কী প্যাটার্ন অনুসরণ করে লিখছে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। অনেকেই স্টাডি গাইড দেখে শুধু মুখস্থ করে পরীক্ষা দেয়, কিন্তু এই বিষয়টা আমি কিছুদিন আগে নোটিস করেছি একটা ওয়েবসাইটে। স্টাডি গাইডের কিছু প্রশ্ন ওয়েবসাইটে দেওয়ার পরে দেখা গেছে সেসব পেজে অনেক গ্রামাটিক্যাল এরর রয়েছে, অনেক ভুল রয়েছে, যেগুলো তারা আমাকে ফাইন্ড আউট করে দেখিয়েছে। সো আমি বলি কোনো একটা বইয়ের ওপর নির্ভর না করে থেকে তোমার বেসিকটা ক্লিয়ার রাখো, প্লাস সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে থাকো। আর তোমরা যদি আরও বেটার প্রিপারেশন নিতে চাও তো আমার পেইড কোর্সে জয়েন হয়ে যেতে পারো। প্রথম থেকেই তোমরা অনেক বেশি ইনস্ট্রাকশন পাবে, কিভাবে শুরু করা যাবে, অনেক ভালো একটা ধারণা পাবে। আর যদি তোমার উদ্দেশ্য হয় শুধুমাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করা, পাস করা, বেসিকের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তোমার জাস্ট একটা সার্টিফিকেট প্রয়োজন, তোমার জবের জন্য কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই, তাহলে আমি বলবো কলেজের যেসব টিচাররা প্রাইভেট পড়াচ্ছে তাদের কাছে ভর্তি হয়ে যাও। এতে তোমাদের ইনকোর্সের একটা ভালো মার্কস পাবে এবং মোটামুটি রেজাল্ট করে পরীক্ষায় পাস করে যেতে পারবে, ঠিক আছে? কিন্তু যারা সত্যিই ভালো রেজাল্ট করতে চাও, ভালো একটা জবের জন্য প্রিপারেশন নিতে চাও, তারা প্লিজ নিজেদের বেসিককে একটু ফোকাস করো, নিজেদের স্কিলটাকে ঠিক করো। কারণ এখন তোমরা যথেষ্ট বড় হয়েছো, কেউ তোমাকে হাতে ধরিয়ে বলে দিবে না যে এখানে ভুল, এটা ঠিক করো। তোমাকে নিজেকেই নিজেদের ভুলগুলো শোধরাতে হবে। এই সেম ইনস্ট্রাকশনগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি যদি প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে ওঠো তাহলে তোমার জন্য একই ইনস্ট্রাকশন থাকবে। তুমি যদি সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়ে থার্ড ইয়ারে উঠতে থাকো তোমাদের জন্য একই ইনস্ট্রাকশন থাকবে। সেই সাথে আমাদের চ্যানেলে চোখ রাখো, কারণ অনেক শিক্ষণীয় বিষয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমাদের চ্যানেলের সাথে তোমরা চাইলে নিজেদেরকে আরও ডেভেলপ করতে পারবে। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।